মোটামুটি, সো সো, বুঝে গেছি, গট ইট, এতক্ষণ, সো লং, অন্তত, অ্যাট লিস্ট, বিদায়, গুড বাই, তাই নাকি, রিয়েলি, দুর্ভাগ্য, ব্যাড লাক, এক্ষুনি, জাস্ট নাও, অবশ্যই, অফকোর্স, সাবাস, ওয়েল ডান, সৌভাগ্য, গুড লাক। জামিনকে ইংরেজিতে বেল বলে, সাক্ষীকে ইংরেজিতে উইটনেস বলে, প্রমাণকে ইংরেজিতে এভিডেন্স বলে, রায়কে ইংরেজিতে ভার্ডিক্ট বলে, শাস্তিকে ইংরেজিতে পানিশমেন্ট বলে, অপরাধকে ইংরেজিতে ক্রাইম বলে। আপনার বাচ্চাকে মজার ছলে এই ইংলিশগুলো শেখান, দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবে। আমি বসবো, আই উইল সিট। আমি দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড। এখানে আসো, কাম হিয়ার। সেখানে যাও, গো দেয়ার। আমাকে দেখো, লুক অ্যাট মি। আমার কথা শোনো, লিসেন টু মি। আমি ভয় পাই না, আই অ্যাম নট স্ক্যার্ড। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি উঠবো, আই উইল গেট আপ। সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। রেস্টুরেন্টে গেলে এভাবে ইংরেজিতে কথা বলুন। আমরা এখানে বসতে পারি, ক্যান উই সিট হেয়ার? জি হ্যাঁ, বসুন প্লিজ। ইয়েস, হ্যাভ আ সিট প্লিজ। মেনুটা দিবেন প্লিজ? মে আই হ্যাভ দ্য মেনু প্লিজ? এই নিন মেনু, হিয়ার ইজ দ্য মেনু। এক প্লেট চিকেন বিরিয়ানি দিন। ওয়ান প্লেট অফ চিকেন বিরিয়ানি প্লিজ। আর কিছু লাগবে? উড ইউ লাইক এনিথিং এলস? এক গ্লাস পানি দিন। আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এই নিন আপনার পানি, হিয়ার ইজ ইউর ওয়াটার। বিলটা দেবেন প্লিজ? মে আই হ্যাভ দ্য বিল প্লিজ? এই নিন আপনার বিল, হিয়ার ইজ ইউর বিল। অভিজ্ঞতাকে ইংরেজিতে এক্সপেরিয়েন্স বলে, দক্ষতাকে ইংরেজিতে স্কিল বলে, জ্ঞানকে ইংরেজিতে নলেজ বলে, পরিকল্পনাকে ইংরেজিতে প্ল্যান বলে, লক্ষ্যকে ইংরেজিতে গোল বলে, সমস্যাকে ইংরেজিতে প্রবলেম বলে, সমাধানকে ইংরেজিতে সলিউশন বলে, সুযোগ কাজে লাগানোকে ইংরেজিতে ইউটিলাইজ বলে, মনোযোগকে ইংরেজিতে অ্যাটেনশন বলে, অনুপ্রেরণাকে ইংরেজিতে ইন্সপিরেশন বলে। এই বাক্যগুলো না বলতে পারার কারণে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না, তাই এগুলো শিখে রাখুন। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট আ মোমেন্ট। আরেকবার বলবেন প্লিজ? কুড ইউ সে দ্যাট এগেন প্লিজ? আমি নিশ্চিত নই, আই এম নট শিওর। আমার একটু সময় লাগবে, আই নিড সাম টাইম। এটা কিভাবে বলবো? হাউ ডু আই সে দিস? এখন আমার মনে পড়ছে না, আই কান্ট রিমেম্বার রাইট নাও। আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং। এটা আমার জন্য নতুন, দিস ইজ নিউ টু মি। ধন্যবাদ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, আই আন্ডারস্ট্যান্ড। অভ্যাসকে ইংরেজিতে হ্যাবিট বলে, ধৈর্যকে ইংরেজিতে পেশেন্স বলে, সুযোগকে ইংরেজিতে অপরচুনিটি বলে, ঝুঁকিকে ইংরেজিতে রিস্ক বলে, সাফল্যকে ইংরেজিতে সাকসেস বলে, ব্যর্থতাকে ইংরেজিতে ফেইলিওর বলে, আত্মবিশ্বাসকে ইংরেজিতে কনফিডেন্স বলে, দায়িত্বকে ইংরেজিতে রেসপন্সিবিলিটি বলে, পরিশ্রমকে ইংরেজিতে হার্ডওয়ার্ক বলে, উন্নতিকে ইংরেজিতে প্রোগ্রেস বলে। শিশুকে এভাবে ইংরেজিতে উৎসাহিত করুন, সে খুশি হয়ে যাবে। তুমি খুব ভালো করেছো, ইউ ডিড আ গ্রেট জব। তোমার কাজের কারণে আমি গর্বিত, আই অ্যাম প্রাউড অফ ইউ। তুমি খুব বুদ্ধিমান, ইউ আর ভেরি স্মার্ট। চেষ্টা করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ট্রাইং। তুমি দ্রুত শিখছো, ইউ আর লার্নিং ফাস্ট। তোমার আচরণটা খুব সুন্দর, ইউ হ্যাভ ভেরি গুড ম্যানার্স। তুমি অনেক উন্নতি করছো, ইউ আর ইমপ্রুভিং আ লট। এভাবেই চালিয়ে যাও, কিপ ইট আপ।